যারা কৃষিকাজ করেন এবং কৃষিকাজের সাথে সংশ্লিষ্ট, তা হোক বড় পরিসরে অথবা ছোট পরিসরে, আহ, উভয়ের একটা কমন সমস্যা ফসল লাগানোর পরে যে পচন সমস্যাটা। গোড়া পচে যায়, কাণ্ড পচে যায়, তারপরে বিভিন্ন পাতার বোটা পচে যায়, পাতায় হচ্ছে স্পট স্পট বাদামি স্পটটা পড়ে। একটা কমন একটা সমস্যা, বিশেষ করে এই যে এখন যে শীতের সিজনটা। শীতের সিজন হচ্ছে রাতে প্রচুর পরিমাণে কুয়াশা পড়ে, আর দিনে হচ্ছে সকাল 10টা 11টার পরে হচ্ছে একদম প্রখর রোদ। এর ফলে হচ্ছে একটা আবহাওয়ার যে একটা মানে পার্থক্য, এর ফলে প্রচুর পরিমাণে পচন সমস্যা দেখা দিচ্ছে। পাতায় যে লিফ স্পট, ব্রাউন লিফ স্পট যেটা, এই একটা কমন সমস্যা। পাশাপাশি আপনারা যারা নরম কাণ্ড বিশিষ্ট গাছ, যেমন কুমড়া, লাউ, করলা, কাঁকরোল, তরমুজ, তারপর হচ্ছে মরিচ, পান, এই জাতীয় যে নরম কাণ্ড যেগুলো, সেগুলো যারা লাগান তাদের হচ্ছে একটা কমন সমস্যা এখন যে গোড়াটা পচে যাচ্ছে। অনেকেই কমপ্লেন করে যে এরকম গোড়াটা পচে যাচ্ছে, কি করব, কি সমস্যা। এটা মূলত হচ্ছে ছত্রাকের সমস্যাটা বেশি। ছত্রাকের কারণে মূলত এই সমস্যাটা হয়। ছত্রাকের আক্রমণের ফলে কাণ্ড পচে যায়, গোড়া পচে যায়, তারপর হচ্ছে গাছের বোটা পচে যায়, ফুলের বোটা পচে যায়, ফলে কাঙ্ক্ষিত ফলনটা আমরা পাই না। সো এর থেকে হচ্ছে আমি আজকে কিছু আপনাদের সহজ সাজেশন দিব, পাশাপাশি কিছু ওষুধের নাম বলবো। প্রথমত হচ্ছে প্রথম যে বেসিক সাজেশনগুলো, সেগুলো হচ্ছে আপনার আগাছা, জমির আগাছাটা পরিষ্কার করে রাখতে হবে। মাটি যাতে সবসময় একটা স্যাঁতসেঁতে ভাবটা না থাকে, সেইটার খেয়াল রাখতে হবে। পানি মানে নিয়মিত পরিমাণ মতো এবং নিয়মিত পানি দিতে হবে। পানি যাতে জমে না থাকে গোড়াতে, এইটা খেয়াল রাখতে হবে। আর হচ্ছে এখন ওষুধ যেগুলো আমরা বলি, রাসাল আইপিএম এর আমাদের কিছু ওষুধ আছে। সেটা হচ্ছে জৈব বায়ুনাশক। সো জৈব বায়ুনাশক এবং কীটনাশক বলতে আপনার পার্থক্য অবশ্যই জানেন। জৈব বায়ুনাশকটা হচ্ছে আমাদের শরীরে, আমাদের পরিবেশে কোনো ক্ষতি করে না, উপকারী পোকামাকড় কোনো নষ্ট হয় না। সো এই যে ছত্রাকজনিত যে রোগগুলো, এই রোগগুলো দূর করার জন্য রাসাল আইপিএম এর কিছু কিছু খুবই মারাত্মক মারাত্মক ভালো প্রোডাক্ট আছে। এর মধ্যে প্রথম হচ্ছে একটা দেখাই, ট্রাইকোম্যাক্স। ট্রাইকোমাসটা দেখতে পাচ্ছেন একটা, এটা হচ্ছে একটি ট্রাইকোডার্মা, ট্রাইকোডার্মা ভার্জিনিয়াম মিশ্রিত একটা পাউডার জাতীয় আমাদের একটা ওষুধ। আহ, এটা মূলত হচ্ছে আমরা দিই জমি চাষের শেষ সময়, আমরা দিয়ে দিই। এই জমি চাষের শেষ সময় যদি আমরা দিয়ে থাকি, জমিতে যত প্রকার ক্ষতিকর ছত্রাক আছে, ক্ষতিকর ছত্রাক আপনার যেগুলো গাছের ক্ষতি করবে, গাছ লাগানোর পর পর গোড়া নষ্ট করে ফেলে, সেগুলো দূর করে জমি চাষের শেষ সময় দিয়ে দিই। তো অবশ্যই অ্যাভয়েড করবেন রাসায়নিক সারের সাথে, আপনারা একদমই মিশাবেন না এটা। এটা হচ্ছে জৈব মানে ভার্মি কম্পোস্ট বা গোবর সার বা ন্যাচারাল যে সারগুলো আছে, সেগুলোর সাথে মিশাতে পারেন, অথবা খালি জমিতে ছিটিয়ে দিতে পারেন ট্রাইকোম্যাক্সটা জমি চাষের শেষ সময়। এরপর সে একটা আছে লাইকোম্যাক্স। লাইকোম্যাক্সের মধ্যে 4টা উপাদান, খুব সুন্দর সুন্দর উপাদানগুলো: ট্রাইকোডার্মা হার্জিনাম, ট্রাইকোডার্মা ভেরিডি, মিথাইলহাইড্রোজেনাম, অ্যানাসোফিলা, বিওভারিয়া বেসিয়ানা। খুবই ইম্পর্টেন্ট কতগুলো অ্যাক্টিভ ইনগ্রিডিয়েন্ট এর ভিতরে আছে, যেটা হচ্ছে আপনার প্রথমত ছত্রাকের সমস্যাটা দূর করে। পাশাপাশি হচ্ছে আপনার মাটিতে অবস্থিত যত ক্ষতিকর প্রকার ডিম, লার্ভা, পিউপা আছে, যেটা হচ্ছে ভবিষ্যতে বংশবৃদ্ধি করবে, সেই ডিম, লার্ভা, পিউপা গুলো একদম মাটির নিচে ভ্যানিশ করে দেয়, একদম মাটির নিচে একদম মানে নষ্ট করে ফেলে সবগুলো। সো মাটিটা পুরো পরিশোধন করে ফেলার জন্য লাইকোম্যাক্সটা খুবই ইম্পর্টেন্ট। আমি স্ক্রিনের নিচে আপনাদের হচ্ছে ছত্রাকজনিত কিছু কিছু ছবি আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি, যেটা হচ্ছে আপনাদের সহজেই আপনারা বুঝতে পারবেন। এবার আসি ডাইনামিক আমাদের যেটা একটা ছত্রাক নির্মূলের পাশাপাশি ব্যাকটেরিয়াল ওয়েল্টের নির্মূলের জন্য একটা খুব ভালো একটা ওষুধ। এটা হচ্ছে পাউডার যেটা একটা প্রোডাক্ট। ডাইনামিক হচ্ছে আপনার যত পচন সমস্যা, সেগুলোর জন্য তো খুবই ভালো কাজ করে। পাশাপাশি আপনারা ধরেন আপনাদের যাদের একটা মরিচ বাগান আছে বা বড় একটা টমেটো বাগান আছে, খুব সুন্দর বাগানটা, দুপুরে যেয়ে দেখলেন বাগানের মাঝে একটা গাছ ঢলে পড়ছে, এটা হচ্ছে ব্যাকটেরিয়াল ওয়েল বলি, অনেকে গ্রামে বলে স্টক করা রোগ বলে, মানে হঠাৎ করে মানে একদম মারা যায় গাছটা। এটা গোড়া উঠিয়ে দেখবেন, গোড়া হচ্ছে একটা শুকনো শুকনো একটা পচন ভাব আছে। এই শুকনো শুকনো পচন ভাবটা হচ্ছে ব্যাকটেরিয়ার সমস্যার জন্য। যদি একদম স্যাঁতস্যাঁতে ভেজা ভাবটা থাকে, তাহলে হচ্ছে আপনার মানে ছত্রাক সমস্যার জন্য। তো এই শুকনো শুকনো পচন সমস্যা ব্যাকটেরিয়াল ওয়েলডের সমস্যা, এর জন্য ডায়নামিকটা আমরা ব্যবহার করতে বলি। ডায়নামিকটা খুবই একটা ভালো ভালো প্রোডাক্ট আমাদের জন্য, ব্যাসিলাস অ্যামাইলোলিফিকেশনস। সো
এই ডাইনামিকটা আপনার পানের যাদের সমস্যা আছে, পানের পচন সমস্যা, পানের মধ্যে পচন সমস্যাটাই হয়, পাশাপাশি মরিচের গোড়া পচার সমস্যা, পাতা পচার সমস্যা, এগুলোর জন্য ডাইনামিকটা ব্যবহার করতে হলে আমি এই যে পানের মরিচের বিভিন্ন ছবি আমি স্ক্রিন নিচে দিয়ে দিব। এগুলো হচ্ছে সবই জৈব বালানাশক। এগুলো আপনারা খুব নির্ভয়ে নির্দ্বিধায় ব্যবহার করতে পারেন। আমাদের জমিতে আমরা যখন স্প্রে করি, কৃষক পর্যায়ে খুবই ভালো রেজাল্ট পাই, আপনারা দেখতে পারেন ব্যবহার করে। এটা আমরা হচ্ছে আমাদের যে এর থেকে বিস্তারিত আমরা আরো জানতে পারি, আমরা আমাদের russellipmbd.com একটা ওয়েবসাইট আছে, ওয়েবসাইটের মধ্যে আপনারা বিস্তারিত জানতে পারবেন। পণ্য প্রাপ্তির জন্য ওখানেও যোগাযোগ করতে পারবেন, যে ফেসবুক পেজ আছে ওখানেও যোগাযোগ করতে পারবেন, এছাড়া ডিলার পয়েন্টগুলো যোগাযোগ করতে পারবেন। সো সবাই ভালো থাকবেন, জৈব বালানাশক ব্যবহার করবেন, নিরাপদ ফসল ফলাবেন এই কামনায়। ধন্যবাদ সবাইকে।